কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে। কাকে টিসিবির চাউল দেওয়া হয়েছে, কার নামে কত লিটার তৈল দেওয়া হয়েছে, কে কত টাকায় পান, এটা সময় সুযোগ মোতাবেক আপনাদেরটা আপনাদের হাতে ইনশাল্লাহ এই বিএনপি নেতৃত্বে ফিরে দেওয়া হবে ইনশাআল্লাহ। রামগঞ্জে নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ৭ নং দরবেশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আইয়েনগর গ্রামের ৫ শতাধিক বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দরবেশপুর ইউনিয়ন যুবদল নেতা মোর্শেদ আলম পাঠান ও কাউরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মন্দারের নিজস্ব অর্থায়নে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আইয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সদস্য খোরশেদ আলম মাস্টারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান বিফি বাহার। এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদুল্লাহ মেম্বার, শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান জাহিদ, সাংগঠনিক সম্পাদক তসলিম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আলী আকবর খোকন, বিএনপি নেতা আমির হোসেন মিন্টু, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কালু মিয়া, শ্রমিক দল নেতা আনোয়ার হোসেন সহ সভাপতি রুহুল আমিন, যুবদল নেতা সবুজ, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মাহফুজুর রহমান সাদ্দাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা সেমাই গত ঈদে সেমাইয়ের নাম শুনেছেন, চিনির নাম শুনেছেন, কলাউ চাউলের নাম শুনেছেন, শীতে কম্বলের নাম শুনেছেন, কিন্তু আপনাদের সৌভাগ্য হয় নাই। আমি একদিনের বাড়ি দিয়ে সামনে দিয়ে যাই, মাইলার বাড়ির থেকে 2 জন লোক আসি বললো বলে দিচ্ছে এই বাড়ি বাড়িতে দিবে না। এই ছিল ত্রাণ দেওয়ার সিস্টেম। ভাগ্যিস এ বন্যা যদি আওয়ামী লীগের সময় হতো তাহলে দেখবেন খাটের নিচে, মাটির নিচে, চৌকির উপরে কানে কত তৈরির বোতল, কত কিছু পাওয়া যেত। কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে। কাকে টিসিবির চাউল দেওয়া হয়েছে, কার নামে কত লিটার তৈল দেওয়া হয়েছে, কে কত টাকায় পান, এটা সময় সুযোগ মোতাবেক আপনাদেরটা আপনাদের হাতে ইনশাল্লাহ এই বিএনপি নেতৃত্বে ফিরে দেওয়া হবে ইনশাআল্লাহ।